আজকে নিয়ে চলে এসেছি অষ্টমীর দিনের মিনি ভ্লগ। আমরা এত ভিড়ে কিভাবে কলকাতার ঠাকুর দেখলাম, কি কি খেলাম, আর আমাদের এইভাবে ভিজে ভিজে বাড়ি আসতে হলো, সেই সবই আছে এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। অষ্টমীর দিন সকাল সকাল শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে পাড়ার মণ্ডপে চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে। বাড়ি এসে মা করেছিল ডালপুরি আর ঘুগনি, সেটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর যেহেতু কলকাতায় যাব সেই জন্য দুপুরই বেরিয়েছিলাম। তখন বাজে প্রায় ওই 1টা। আর দেখো আমরা আজকে এই গ্রিন কালারের ম্যাচিং করে ড্রেস পরেছি, কেমন লাগছে সেটা তোমরা জানিও। তো এই তো ট্রেনে উঠে গেছি, তার চলেও এসেছি বালিগঞ্জে। আমি কিন্তু কোনো রাস্তা চিনি না, ওই যে উনিই আমাকে নিয়ে যাচ্ছেন। তো এখানে বালিগঞ্জে নেমে একটা ঠাকুর দেখতে পেলাম। এই ঠাকুরটা কোথায় ছিল সেটাও আমি জানি না জায়গার নাম। তো এখান থেকে ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে এখানে কিছু ফটো ফটো তুলে আমরা চলে যাই। এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন, এটা মনে আছে। তো এই ঠাকুরটা দেখতে চলে যাই। আর দেখো এখানে ফটো তুলছে, ভিডিও করছিল। তারপর এটা হচ্ছে সিংঘি পার্ক, এখানে গেলাম, গিয়ে দেখলাম ভালোই ভিড় ছিল। দিনের বেলা হলে কি হবে, ভালোই ভিড় ছিল। তো সেখানেও ঠাকুরটা দেখলাম, ঠাকুরগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে এত গরম হচ্ছিল, বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিল ও। তারপর আরও একটা প্যান্ডেলে চলে আসি, আমি না এই প্যান্ডেলটার নাম ভুলে গেছি, সরি। যাই হোক এখানে তারপর ও ভিডিও করছিল, ফটো তুলছিল, সেটাই দেখাচ্ছিল। তারপর এখানে চলে আসি, এই প্যান্ডেলটার নামটাও আমি ভুলে গেছি। ঠিক আছে, তো যাই হোক এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা এই প্যান্ডেলগুলো দেখেছো তারা কমেন্ট করো। আশা করছি কলকাতায় সবাই এই প্যান্ডেলগুলো দেখেছো। তো এখানে তারপর ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর অষ্টমীর দিন এত গরম পড়েছিল যে কি বলবো, ভিড়ে আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছিল। দিদি আমার তো মানে এতই গরম হচ্ছিল, একটা ওই মিনি ফ্যান বিক্রি একটা ফ্যান কিনে দিয়েছিল, ও মাঝে মাঝে ফ্যানের হাওয়া খেয়েও শান্তি লাগছিল। তারপর আমরা চলে আসি ত্রিধারা প্যান্ডেলটাতে। আর ত্রিধারা যাওয়ার সময় দেখলাম যে এতটাই ভিড়, মানে ভিড় হয়েছে, দেখো তোমরাই দেখো এই ভিড়টাতে আমরা দাঁড়িয়েছিলাম, মানে যেতে যেতে তো আমাদের ভালোই সময় লেগেছে। এই এত লাইন দিয়ে আমরা ঠাকুর দেখেছি। আর ওখানে যে আঘোড়িদের ডান্স হচ্ছিল ওটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে ওটাই নাকি বন্ধ করে দিয়েছে। যাই হোক বাদবাকি থিমটা কিন্তু দারুণ করেছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই খেতে, কারণ দুজনেরই খুব জোরে খিদে পেয়েছিল। তো আগেই খাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি ভাবলাম যে আগে ঠাকুরগুলো দেখে নেওয়াই ভালো, তারপর একেবারে নয় খেতে চাওয়া হবে। তো সেখানে গিয়ে অর্ডার করে দিই মাটন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে তন্দুরি। তারপর সেখান থেকে খেয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখবো বলে, কিন্তু ওখানে এতটাই লাইন দিয়ে ঘুরিয়েছিল যে সেদিনকে যদি আমরা ওই ঠাকুরটা দেখতাম তাহলে সেই দিনকে আর আমাদের বাড়ি ফিরতে হতো না, নেক্সট দিন সকাল হয়ে যেত। সেই কারণে হাফ রাস্তা গিয়েও আমরা ব্যাকে চলে আসি। আর বাড়ি আসার পথে বজবজে এসে দেখলাম খুবই বৃষ্টি হচ্ছে। স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর অনেকক্ষণ পর বৃষ্টিটা যখন থামলো তখন আমরা বেরোলাম। ব্যাস মাঝ রাস্তায় গিয়ে আবার বৃষ্টি এলো, লাস্টে আমাদের এইভাবে ভিজে ভিজেই বাড়ি আসতে হলো।